আজকে আপনারা জানেন যে আজকে আমি অফিসিয়ালি ইনঅপারেট করলাম বিধানসভা কার্যালয়, মানে বিধায়ক সেবা কেন্দ্র। তাহলে বিধায়কের দ্বারা যা যা মানুষের সেবা করা যেতে পারে সব রকমই করব। আর এটা ওপেনিং হওয়ার আগের থেকেই আপনারা দেখেছেন যে ওপেনিং আজ করলাম, তার আগে বাইরে বসে আমরা বেশ কয়েকদিন ধরে সেবা দিচ্ছি। আর তার আগে আমি তার আগে এবং পর আমার বাড়ি থেকে একদিন ধরে আমার কাজকর্ম চলছিল। তাতেও বাড়ি থেকে করলে অসুবিধা হতো না, আমার সুবিধা হতো। কিন্তু বাড়ি থেকে করলে এখানকার মানুষের অতদূর আমার বাড়ি গিয়ে সেটাকে সই সিগনেচার বা কোনো কথা বলা অসুবিধা হতো বলে আমি রানিগঞ্জে এসেছি। রানিগঞ্জে আমি এখানে একটা অফিস করলাম, আর একটা অন্ডালে একটা অফিস করার পরিকল্পনা আছে, তারও প্রসেস চলছে, সেটাও যে কোনো দিন আমি উদ্বোধন করব। তাতে কী হবে, দুটো ব্লক আমার, রানিগঞ্জ এবং অন্ডাল। কারণ রানিগঞ্জের লোকেরও অসুবিধা হবে না, অন্ডাল ব্লকের লোকের অসুবিধা হবে না, এটাই ভেবে রেখেছি। আর তারপরে আস্তে আস্তে কিছুদিন যাক, তারপরে আমি বিভিন্ন জায়গাতে, আমাদের তো ধরুন বিভিন্ন গ্রামে, বিভিন্ন এরিয়াতে, বিভিন্ন অঞ্চলে পার্টি অফিস আমাদের ওপেনিং হয়েছে। তো এই সব জায়গাতেই আস্তে আস্তে আমি টাইমিং করে করে যাব, যাতে সাধারণ মানুষের কাছাকাছি যেতে পারি, আর সাধারণ মানুষ যেন আমাকে সহজে পায়, আর তার সাথে তাদের যা কাজকর্ম যা আছে সেগুলো আমি সহজে করে দিতে পারি। অফিসটা তো সবসময় তাহলে খোলা থাকবে, আমি না থাকলেও? অফিস আমার দুটো অফিস, অন্ডালেরটা এটা, অন্ডালটা যখন ওপেনিং হবে দুটো অফিস খোলা থাকবে, লোক থাকবে। আমি থাকলে যে পরিষেবা পাবে, আমি না থাকলেও সেই পরিষেবাই পাবো। তো আপনি যখন থাকবেন তো মানুষ কিভাবে জানতে পারবে যে দিন আপনি এই অফিসে আছেন? না, তার একটা টাইমিং করে দেবো আমি। আজ তো প্রথম দিন, আস্তে আস্তে আমি টাইমিং করে দেবো। টাইমিং করে আমি সেইভাবে একটা ডেট করব, সেই ডেটে থাকবো। আর আমি যদি নাও থাকি তো অফিস থাকবে, অফিস থেকে যে কার্যকলাপ যা হয়, মানুষের যা প্রয়োজনীয় জিনিস, সার্টিফিকেট থেকে আরম্ভ করে, বেশিরভাগ ক্ষেত্রে সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে এখন, যেহেতু কর্পোরেশন এখন ডিফান্ড হয়ে আছে। তো তার জন্য মানুষের রেসিডেন্সিয়াল থেকে আরম্ভ করে আপনার ইনকাম সার্টিফিকেট থেকে আরম্ভ করে সব রকমই সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে, কাউন্সিলররা নেই বলে। তো সেই সার্টিফিকেটগুলো আমি দিচ্ছি, আর সেই সার্টিফিকেটগুলো মানুষ পাবে। আপনার রানীগঞ্জের বিধানসভায় জনগণকে কি বার্তা দেবেন? রানিগঞ্জ আমার জনগণকে আর নতুন করে বার্তা দেওয়ার কিছু নেই। আমি যা ওনাদের জন্য পরিকল্পনা করেছি, আস্তে আস্তে সেটা রূপান্তরিত হবে, আর তার একটু সময় লাগবে। রানিগঞ্জ ডেভেলপ হোক, এক কথা যেটা বলবো, আমি রানিগঞ্জ বিধানসভা নামের পিছনে না মানুষের একটা কারণ থাকে। তো রানিগঞ্জ, রানী বলেই এর নাম হচ্ছে রানিগঞ্জ। তো রানীকে পুনরুদ্ধার করাই হচ্ছে আমার উদ্দেশ্য, আর সাধারণ মানুষের সহযোগিতায় এটাকে, এই বিধানসভাকে আমি রানী করে তুলবো, এটাই আমার অনুরোধ।